হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আইএলটিএস রিডিং নিয়ে কিছু কথা বলবো। আপনারা সবাই আইএলটিএস এর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন টাইপের সাথে পরিচিত আছেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সেখানে আছে নোট অথবা সামারি কমপ্লিশন, গ্যাপ ফিলিং উইথ ক্লু, এখানে আছে ডায়াগ্রাম লেভেলিং, শর্ট কোয়েশ্চেন, সিঙ্গেল এমসিকিউ, ডাবল এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন, yes no not given, list of headings, information matching, name matching এবং sentence ending। এখন এই যে এতগুলা কোশ্চেন টাইপ সবগুলোর জন্য কিন্তু ডিফারেন্ট টেকনিক মনে রাখা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য। তো সেজন্য এই সম্পূর্ণ কোয়েশ্চেন টাইপস গুলাকে মোটা দাগে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমরা নোট সামারি, কমপ্লিশন, গ্যাপ ফিলিং, ডায়াগ্রাম লেভেলিং এই সবগুলোকে কিন্তু গ্যাপ ফিলিং নামক কোয়েশ্চেন টাইপের আন্ডারে নিয়ে আসতে পারি। শর্ট কোয়েশ্চেন আলাদা, এমসিকিউ, সিঙ্গেল এমসিকিউ এবং ডাবল এমসিকিউ কে আমরা একত্রে বলতে পারি এমসিকিউ। ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন অলমোস্ট সিমিলার টেকনিক। আর লিস্ট অফ হেডিংস, ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং, সেন্টেন্স হেডিং এগুলো সব হচ্ছে মোটা দাগে ম্যাচিং। তো আমরা যদি এভাবে এই কোয়েশ্চেন টাইপস গুলোকে ক্যাটাগরাইজ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা গুটি কয়েক টেকনিক দিয়ে সব ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবো। এবং সবগুলো কোয়েশ্চেনের জন্য যেহেতু আমার তখন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা টেকনিক ফলো করতে হবে না, আমার উপর কিছুটা চাপ কমবে এবং আমি খুব সহজে সেগুলো মনে রাখতে পারবো এবং ইজিলি সলভ করতে পারবো এবং একটার সাথে আরেকটা রিলেট করতে পারবো। যেমন গ্যাপ ফিলিং এর জন্য একটা স্ট্র্যাটেজি যদি আমি মেনটেন করি তাহলে কিন্তু আমার নোট অথবা সামারি কমপ্লিশন, গ্যাপ ফিলিং উইথ ক্লু এবং ডায়াগ্রাম লেভেলিং সম্পূর্ণটা কভার হয়ে যাচ্ছে। আমার এই তিনটার জন্য আলাদা আলাদা টেকনিক মনে রাখতে হচ্ছে না। তো সেজন্য আমি এগুলোকে ক্যাটাগরাইজ করেছি এবং সবগুলোর জন্য খুব শীঘ্রই আপনাদের জন্য পার্টে পার্টে আলাদা ভিডিওস আমি নিয়ে আসবো এবং এগুলো আপনাদের প্রিপারেশনে অনেকখানি কন্ট্রিবিউট করবে বলে আমি বিশ্বাস করি। তো দেখা হচ্ছে, স্টে টিউনড। আসসালামু আলাইকুম।